নজর রাখবো পরবর্তী সংবাদে। বন্যার জল নামতে এবার সাপের উপদ্রবে ক্রমশই আতঙ্কে দিন গুজরান করছেন সোনামুড়া মহকুমার গোমতী নদীর পার্শ্ববর্তী গ্রাম বটতলী এলাকার বাসিন্দারা। বিশেষ করে জানা গেছে যে নদী লাগোয়া এলাকাগুলিতে এবার সাপের উপদ্রব ক্রমশই বাড়ছে। বৃহস্পতিবার রাতে এমনই এক ঘটনা ঘটল সোনামুড়া মহকুমাধীন গোমতী নদীর পার্শ্ববর্তী গ্রাম বটতলীতে। এবং যেটা জানা গেছে যে বৃহস্পতিবার রাত প্রায় 11টা নাগাদ বটতলী এলাকাতে উদ্ধার হয়েছে বিশাল এক অজগর সাপ। এবং সাপ প্রত্যক্ষ হতেই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। কৌতূহলী মানুষরা ভিড় জমিয়েছেন এবং স্থানীয় যুবকদের প্রয়াসে সাপটিকে উদ্ধার করতে তারা সাপটিকে ধরতে তারা সক্ষম হয়েছেন। কি আপডেট রয়েছে শুনুন। এখন ফ্রিজের কাজ করে এসেছি মেলাঘর থেকে। আচ্ছা, আমি আর আমার বড় ভাই। আচ্ছা, আসার সময় রাস্তার ভিতরে একটা গাড়ি দেখছি। আচ্ছা, কোন জায়গাতে এটা? ফিরে রাখছি যে বটতলী বটবেস্টার তলে। আচ্ছা, শেখগেটের সাথে। তো আমরা আইতে সময় দেখতেছি গাড়ি একটা ওইদিকে ফিরে না। তারপর আমরা জিজ্ঞাসা করলাম কিতা, একটা অজগর সাপ। তারপর আমরা নামলাম, স্কুটি দিয়ে আমরা আইছিলাম। একটা সাপ দেখিয়া তারপর অনেক মানুষ আছে, কেউ সাহস হয় না। এই লোকটার আমি দুজনে মিলে আমরা ধরছি। এখন বস্তা করে রাখছি। আচ্ছা, তো কিভাবে মানে আপনারা দেখে সেটা কিভাবে ধরছেন, কিভাবে এটা? অনেক কিছু দিয়ে আমরা ভয় পাই, কিন্তু তারপর আমরা চেষ্টা করছি অনেক কিছু দিয়ে, হাতিয়ারটা দিয়ে, বাস টাস দিয়ে আমরা। এখন কি করবেন? এটা সাপটারে কি করবেন? এখন তো আমরা চিন্তা করছি এটা ফরেস্টার কাছে দিলে সবচেয়ে বেস্ট হইব। আচ্ছা আচ্ছা, তো মানে কত বড় সাপ? আপনারা শুনলেন সেই এলাকার বাসিন্দাদের বক্তব্য। রাত ঠিক 11টা নাগাদ হঠাৎ করে লোকজন দেখতে পায় যে বিশাল এক অজগর সাপ এবং তারপরে উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং ক্রমশই চিৎকার চেঁচামেচিতে মানুষ ভিড় জমিয়েছেন। যদিও পরবর্তীতে স্থানীয় যুবকদের প্রয়াসে সাপটিকে ধরতে সক্ষম হয়েছে। তারপর মেলাঘর থানায় খবর দেওয়া হলে পুলিশ এবং স্থানীয় বন দপ্তরের কর্মীরা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।